আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি কেক রেসিপি। সুজি আর ডিম দিয়ে এই কেকটি তৈরি করব, তাও আবার অল্প খরচে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এখন চলে এসেছি কেক তৈরি করার জন্য। কেক তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি 1 কাপ সুজি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার দুধ, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট কিন্তু এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি কেক এর চেয়ে বেশি অথবা এর চেয়ে কম তৈরি করতে চান তাহলে কিন্তু সুজির পরিমাণ কম বেশি করে দিতে হবে, সব ধরনের উপকরণ কম বেশি করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে কিন্তু কুসুম গরম পানি দিতে হবে, নর্মাল পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করা যাবে না। অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা অনেক বেশি পাতলা করা যাবে না এবং অনেক বেশি ঘন করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিমের পরিমাণ চাইলে আপনারা এর চেয়ে বেশি করে দিতে পারেন, তাহলে কিন্তু পানির পরিমাণ খুবই সামান্য করে দিতে হবে। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ডিম দেওয়ার পর দেখবেন ব্যাটারটা আরও একটু পাতলা হয়ে যাবে, সেই জন্যই পানির পরিমাণটা বুঝে দিতে হবে, যেহেতু ডিম দেওয়ার পর ব্যাটারটা আরও পাতলা হয়ে যাবে, না হলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে ডিম দেওয়ার পর। এখন নাড়াচাড়া করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর ব্যাটারটা এখন একটু পাতলা হয়ে গিয়েছে। এই যে দেখেন এরকম। যখন রেস্টে রেখে দিব তখন সুজিগুলো ফুলে ব্যাটারটা আরও একটু ঘন হয়ে যাবে। এখন এই ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর সুজিগুলো অনেকটাই ফুলে গিয়েছে আর সুজিগুলো অনেক বেশি নরমও হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ কিন্তু মিষ্টির ব্যালেন্স ঠিক রাখে, এর চেয়ে বেশি লবণ দিলে খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনির পরিমাণ কিন্তু এর চেয়ে বেশি দিলে খেতে ভালো লাগবে না, এর চেয়ে কম দিলে খাওয়া যাবে, কিন্তু সুজির পরিমাণ যদি বাড়িয়ে দেন চিনির পরিমাণও বাড়িয়ে দিতে হবে। এখন নাড়াচাড়া করে চিনিটা সুজির সাথে মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে গেলে দেখবেন ব্যাটারটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে। এখন ডেকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য, চিনিটা গলে যাওয়ার জন্য। চিনি থাকলে কিন্তু আপনার ব্যাটারটা সুন্দর হবে না, আর কেকটা একবারে ফুলবে না, আর কেক খেতেও ভালো লাগবে না। আর দেখেন ব্যাটারটা অনেকটাই ফুলে গিয়েছে। এখন নাড়াচাড়া করে চিনিটা সুজির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। চিনিগুলো খুব সুন্দর করে গলে একবারে ব্যাটারের সাথে মিশে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দাটা দিয়ে একবারে খুব সুন্দর করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। ময়দার পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, 2 টেবিল চামচ 3 টেবিল চামচ এরকমই দিতে হবে। অনেক বেশি ময়দা দিলে এই কেকটা সুন্দর হবে না, আর ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে। অনেক বেশি ঘন অথবা অনেক বেশি পাতলা হলে কেক সুন্দর হবে না। এখন আমি কেকটা তৈরি করার জন্য একটা মোল্ড নিয়েছি, এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই মোল্ডে 3 ভাগের 2 ভাগ ফাঁকা রেখেছি, 1 ভাগ ব্যাটার দিয়ে ভরে দিয়েছি। এই কেকগুলো তৈরি করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, মোল্ডের মধ্যে ব্যাটার দেওয়ার সময় 1 ভাগ দিতে হবে, 2 ভাগ ফাঁকা রাখতে হবে মোল্ডটা, না হলে দেখবেন কেক ফুলে উপচে পড়ে যাবে। এই কেকটা অনেক বেশি ফ্লাফি হয়। এখন আমি কেকটা বাপে তৈরি করব। বাপে দেওয়ার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির তলায় স্ট্যান্ড দিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়েছি। পানিটা ভালো করে গরম করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে 15 মিনিট আমি
কেকটা বেক করে নিয়েছি। 15 মিনিটের ভিতরেই দেখেন কেকটা কত বেশি ফুলে গিয়েছে, একবারে অনেক বেশি ফ্লাফি হয়েছে। এখন কেকটা হালকা ঠান্ডা করে নিয়েছি, কেকটা ডিমোল্ড করে নিচ্ছি। দেখেন কেকটা কত বেশি ফ্লাফি হয়েছে আর অনেক বেশি জালিদার হয়েছে। এই কেকটা অনেক বেশি সফট হয়, ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে আর অনেক বেশি মজাদারও হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, চেষ্টা করেছি সহজভাবে বোঝানোর। এখন আমি একটা নাইফ দিয়ে কেকটা কেটে দেখাচ্ছি ভিতরে যে কত সুন্দর হয়েছে। এই যে দেখেন মাশাআল্লাহ, কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে, আবার অনেক বেশি ফ্লাফি হয়েছে, এত বেশি জালিদার হয়েছে মানে দেখলে বুঝতে পারবেন না যে আপনি এই কেকটি তৈরি করেছেন। এই কেকটি এভাবে তৈরি করলে খেতে অনেক বেশি মজার হয় আর অনেক বেশি ফ্লাফি হয়, অনেক বেশি সফটও হয়। এখন আমি কেকটা স্লাইস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেকটা স্লাইস করে নেবেন। আমি বড় বড় পিস করে নিচ্ছি। এই যে দেখেন কেকের পিসগুলো কত বেশি সুন্দর দেখাচ্ছে। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজে লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে এরকমভাবে আপনারা যদি আমার রেসিপি ফলো করে কেক তৈরি করেন, আপনাদের কেকও এরকমই সুন্দর হবে, এর চেয়ে বেশিও সুন্দর হতে পারে। একবার যদি তৈরি করেন দেখবেন বারবার তৈরি করতে হবে। এই কেকটা এতই মজার হয়, কখনোই নিরাশ হবেন না। আর দেখেন আমি একটা স্লাইস ভেঙে দেখাচ্ছি। এই কেকটা এত বেশি সফট, মানে আলতোভাবে চাপ দিলেই অনেক সুন্দরভাবে ভেঙে যায়। মুখে দিলেই মনে হয় যে কেক খাচ্ছি না অন্য কী খাচ্ছি, মানে মনে হয় মিষ্টি খাচ্ছি, এরকমই সফট। আজ এই পর্যন্তই। সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।